আজকে অ্যাডেনিয়ামের গাছগুলো এই যে চারাগুলো তৈরি করেছি, এগুলো বৃষ্টির পানিতে ভিজে ভিজে চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখে দিব যাতে বৃষ্টির পানিটা কম পড়ে। এই যে এই বেঞ্চের নিচে রেখে দিব, বৃষ্টির পানিটা কম পাবে, তো গাছগুলো ভালো থাকবে। অতিরিক্ত বৃষ্টিতে চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে, তো এইগুলো সরিয়ে দিচ্ছি, সরিয়ে ওই বেঞ্চটার নিচে দিয়ে দিচ্ছি। এই যে এখানে বৃষ্টির পানিটা কম পড়বে, তো এইগুলো সব দেখতে হয়, তা না হলে গাছ রোপণ করা, গাছ তৈরি করা এত সহজ না, সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়। এই যে একটা গাছ না, এখানে অনেকগুলো গাছ, এগুলোকে সরাতে হবে সবগুলো গাছ। এই যে একটা গাছ থেকে কতগুলো ডালপালা মিলছে, এই যে। তো এগুলো সরিয়ে আমি আপনাদেরকে দেখাবো সবগুলো গাছ। এখানে অ্যাডেনিয়ামের গাছগুলো এই বেঞ্চের নিচে রেখেছি, এখানে বৃষ্টিটা কম পড়বে আর গাছগুলোতে পানি কম জমবে। পানি বেশি জমে গেলে গোড়া পচে যাবে, সেই জন্য এই গাছগুলো এটা নিচে রেখেছি, এই বেঞ্চটার নিচে। এখানে বৃষ্টির পানিটা খুবই কম পড়ে, তো গাছগুলোও ভালো থাকবে। কারণ অ্যাডেনিয়াম গাছে বেশি বৃষ্টির পানি পড়লে গাছের গোড়া পচে যাবে। আর যেহেতু এগুলো চারা তৈরি করেছি আমি, তো সেই জন্য চারাগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। এগুলো আমি সেল করার উদ্দেশ্যে এই চারাগুলো রেডি করেছি ইনশাল্লাহ। এখানে অনেকগুলো চারা আছে, আমি গনে নেই দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55টা গাছ আছে। 100টা গাছ করেছিলাম, তা কিছু নষ্ট হয়ে গেছে। এখানে 55টা গাছ আছে, তারপরে এখানে আছে 56 57 57 আরও আছে, এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে 58 58 আরও আছে 58, তারপরে এখানে আছে কিছু গাছ 58, এখানে আছে 59 60 61 62 63 64 65টা অ্যাডেনিয়ামের চারা তৈরি করেছি মাশাআল্লাহ। এগুলি সবই সেলের উদ্দেশ্যে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।